আজ এই ভিডিওতে আমরা শুনতে চলেছি শিকাগো বক্তৃতায় স্বামীজির বলা রাজযোগ সম্পর্কে একটি মজাদার গল্প। এই গল্পের মাধ্যমে রাজযোগের প্রাথমিক জ্ঞান উনি দিয়েছেন। আজকের ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, যাতে আমরা আরও এই ধরনের কাজ করতে পারি। তাহলে আসুন শুরু করা যাক। একবার একটা গুবরে পোকার সাথে একটা ভ্রমরের খুব বন্ধুত্ব হয়েছিল। উভয়ই কালো রঙের আর প্রায় অনেকটা একই রকম দেখতে। ভ্রমর পদ্মবনে পদ্মমধু খেয়ে আসে আর গুবরে পোকা সবসময় গোবর খেয়ে মরে। প্রতিদিন গুবরে পোকার গোবর খাওয়া দেখে ভ্রমরের মনে খুব কষ্ট হয়। মনে ভাবে, হায়, যদি আমি আমার বন্ধু ওই গুবরে পোকাকে পদ্মমধু খাওয়াতে পারতাম। এরপর থেকে প্রায়ই ভ্রমর গুবরে পোকাকে ওর সাথে পদ্মবনে যাওয়ার জন্য বলে, যাতে করে সেও একটু পদ্মমধু খেতে পারে। কিন্তু গুবরে পোকা রাজি হয় না, নানা বাহানায় এড়িয়ে যায়। এইভাবে বলতে বলতে একদিন গুবরে পোকা ভ্রমরের সাথে পদ্মবনে যেতে রাজি হয়ে যায়। সেখানে গিয়ে ভ্রমর অন্যান্য ভ্রমরদের সাথে পদ্মফুলের মধু পান করতে শুরু করলো, আর বন্ধু গুবরে পোকাকেও একটি সদ্য ফোটা ফুল দেখিয়ে তার মধু পান করতে বলল। খানিকক্ষণ এ ফুলে ও ফুলে মধু পান করার পর ভ্রমর ভাবল, একটু বন্ধুর খবর নেওয়া যাক। বন্ধুর দিকে তাকাতে সে দেখে যে গুবরে পোকা বেজার মুখে এক জায়গায় বসে আছে। ভ্রমর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বন্ধু, পদ্মমধুর টেস্ট তোমার ভালো লাগছে না? এমন আস্বাদ বুঝলে? বেজার মুখে গুবরে পোকা বলল, ওই আর আলাদা আস্বাদ, এ তো গোবরের মতোই। ভ্রমর অবাক হলো, কি, পদ্মমধুর টেস্ট গোবরের মতো? সে গুবরে পোকার কাছে এগিয়ে এসে তাকে বলল, ওই তোর মুখটা হাঁ করতো, দেখি তোর মুখে কি আছে। গুবরে পোকা মুখ হাঁ করতেই দেখা গেল গুবরে পোকার মুখের ভেতর জিভের তলায় একদলা গোবর ওঠে। ভ্রমর তাকে জলের কাছে নিয়ে গিয়ে বলল, আগে ওয়াক থ্রু কর, তারপর মুখে জল নিয়ে কুলকুচি করে মুখটা পরিষ্কার করে নে। এবার পদ্মমধু খা, দেখতো মধুর টেস্ট পাস কিনা। গুবরে পোকা বন্ধুর কথা পালন করল। এরপর মধুর টেস্ট পেয়ে ধন্য হলো। গল্পটা এখানেই শেষ। স্বামীজি বললেন, সাধারণ মানুষের অবস্থা এমনটাই। জাগতিক আনন্দ অপেক্ষা পরমার্থিক আনন্দ যে কতগুণ বেশি তা মানুষকে বোঝানো যাচ্ছে না, কারণ মানুষ জাগতিক বিষয়সমূহের সুখকেই আনন্দ ভাবে। তাই পরমার্থিক প্রকৃত আনন্দের স্বাদ আর পাওয়া যায় না। এখানে ভ্রমররূপী সদ্গুরু তার আশ্রিতদের সাথে বন্ধুর ন্যায় মেশে তাকে পারমার্থিক আনন্দ আস্বাদনের স্বাদ পাওয়ানোর জন্য ক্রমাগত চেষ্টা করেন। তারপর যখন দেখেন সোজা কথায় হচ্ছে না, তখন ঘাড়ে ধরে বলেন, কর ওয়াক থ্রু। পূর্ব জীবনের সংস্কার রাশিতে আবদ্ধ মানব কিছুতেই সংস্কার মুক্ত হয়ে উঠতে পারে না, নতুনকে গ্রহণ করতে পারে না। পুরনো সংস্কারকে কাটিয়ে উঠলে তবেই নতুনের আস্বাদ পাওয়া যায়। জাগতিক সুখ, মায়া, মোহ ইত্যাদি কাটলে তবেই পারমার্থিক আনন্দ বা ইটারনাল ব্লিসের সন্ধান পাওয়া যায়। জাগতিক সুখ যা আনন্দরূপে প্রতীয়মান, সেগুলি হলো প্লেজার, না হয় আনন্দ অথবা হ্যাপিনেস। এগুলি জীবনে না লাভ হলে মানুষ প্লেজারের পরিবর্তে পায় মিজারি অর্থাৎ দুঃখ, আনন্দের পরিবর্তে পায় সরো অর্থাৎ দুঃখ, হ্যাপিনেসের পরিবর্তে পায় আনহ্যাপিনেস অর্থাৎ অসুখী। অর্থাৎ জাগতিক বিষয়সমূহ থেকে সুখ পাওয়া যায়, কিন্তু এই সুখের পাশেই থাকে দুঃখ। কিন্তু পরমার্থিক আনন্দ বা ইটারনাল ব্লিস লাভ হলে এর কোনো বিকল্প বা বিপরীত হয় না, তখন শুধু আনন্দ, আনন্দ, আনন্দ। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।